Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার একটি গ্রামার আইটেমস নিয়ে, সেটি হলো টাইম অ্যাডভার্বিয়াল। ওকে, এই টাইম অ্যাডভার্বিয়ালটা বিস্তারিত আজকে আমি আলোচনা করব এবং এই বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমাদের এই ক্লাসেই শেষ হয়ে যাবে এটি। ওকে, তোমাকে আর এটা কখনো নিয়ম কারো কাছে শিখতে যাইতে হবে না। ওকে, আজকে আমি যে নিয়মটা শেখাবো এই নিয়মে তুমি করলে অটোমেটিক্যালি ফুল মার্কস এখানে তুলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি তোমাদেরকে একটু টাইম অ্যাডভার্বিয়াল দিব বাংলা সহ, সেই সঙ্গে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই জায়গায় কিন্তু আমি অনেকগুলো প্র্যাকটিস শিট দিয়েছি। দেখো কি দিয়েছি বলতো, প্র্যাকটিস শিট। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখানে যে টাইম অ্যাডভার্বিয়াল গুলো দিয়েছি এইগুলো আগে তোমাকে শিখতে হবে। হ্যাঁ, এটা কোথায় কোনটা বসবে এটা শেখার পরে তোমাকে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। দেখো আমি প্র্যাকটিস শিট দিয়েছি, দেখো একটু এই যে প্র্যাকটিস শিট অনেকগুলো দিয়েছে আইটেমস। হ্যাঁ, এই তুমি শিখলা কিন্তু প্র্যাকটিস করতে যখন পারবা না তখন কিন্তু তোমার কোনো লাভ হবে না। সো তোমাকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং দেখো অ্যানসার শিটও আমি দিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই অ্যানসার শিট সহ ক্লাস 8 এর সবগুলো আইটেমস এর উপর অর্থাৎ 100 মার্কসের উপর প্রশ্ন এবং নোট সমাধান পেতে চাও, ওকে পুরো 100 মার্কসের উপর অনেকগুলো করে প্র্যাকটিস থাকবে, সেগুলো যদি পেতে চাও মাত্র 100 টাকা অনারিয়াম দিয়ে তুমি নিতে পারবে। তোমরা যারা পিডিএফ কপি নিতে চাও তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অবশ্যই তোমরা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা ক্লাসটা বুঝবো। প্রিয় শিক্ষার্থী, ক্লাসে শুরু করার আগে তোমাদের কাছে আবেদন, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। ওকে, দেখো টাইম অ্যাডভার্বিয়ালে গিয়ে আমাকে আগে টাইম অ্যাডভার্বিয়াল গুলো কি এগুলো চিনতে হবে। দেখো ইয়েস্টারডে গতকাল, এভরি প্লাস টাইম যেমন এভরি ফ্রাইডে প্রতি শুক্রবার, এখানে এভরি প্লাস টাইম বলতে এভরি ইয়ার হতে পারে, হ্যাঁ এভরি ডে হতে পারে, এভরি মান্থ হতে পারে, এরকম বুঝতে পারছো। লাস্ট প্লাস টাইম লাস্ট উইক আমি দিয়েছি গত সপ্তাহ, এখন তুমি এরকম লাস্ট ডে বলতে পারো, লাস্ট নাইট বলতে পারো, যে কোনো সময় হলে হবে। লেটার দ্যাট ডে সেদিন পরে, নেক্সট প্লাস টাইম অর্থাৎ নেক্সট উইকেন্ড হতে পারে, নেক্সট ইয়ার হতে পারে, টুডে আজ, টুমরো আগামীকাল, তোমার নাও সুন শীঘ্রই, রিসেন্টলি সম্প্রতি, আর্লিয়ার আগে। দেখো সুন আফটার এর অল্পক্ষণ পর, এরপরে রয়েছে হচ্ছে ইন দা মর্নিং সকালে, এভরিডে প্রতিদিন, ওয়ান্স আ উইক সপ্তাহে একবার, বাই টুমরো আগামীকালের মধ্যে, ইন দা পাস্ট অতীতে, অ্যাট মিডনাইট মধ্যরাতে, ডিউরিং দ্য সামার গ্রীষ্মকালে, ইন দ্য ফিউচার ভবিষ্যতে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কিন্তু আমরা যেগুলো পেলাম, হ্যাঁ এখানে 20টা রয়েছে, এই 20টা তোমাকে মুখস্থ করতে হবে। তার মধ্যে কমন কোনগুলো সবসময় আসে সেগুলো তোমরা নিচে একটু করে দেখতেই পারবে। ওকে, তার মানে এই শব্দগুলো বা এই ওয়ার্ড গুলো বা এই গ্রুপ ভার্ব গুলো বা গ্রুপ ওয়ার্ড গুলো তুমি যেখানেই পাবা সেখানেই বলে দিল টাইম অ্যাডভার্বিয়াল। সো দেখো তোমাদের পরীক্ষায় আসবে কেমন করে। পরীক্ষায় দেখো যখন আসবে তোমাদের এই যে আমি একটা প্রথমে টেক্সট পড়িয়ে দিই। দেখো শিক্ষার্থী, আগে প্রশ্নটা বুঝবো। দেখো read the following sentences and identify time adverbials. ওকে, তার মানে আমাকে চিহ্নিত করতে হবে এখানে টাইম অ্যাডভার্বিয়ালস গুলো কোনগুলো। ওকে, আচ্ছা দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ। তারপরে বলছে তুমি যেগুলো টাইম অ্যাডভার্বিয়াল বের করবা সেগুলোতে তোমাকে আবার সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ মেকিং সেন্টেন্স করতে হবে। ক্লিয়ার? আমি যদি এখানে একটা দেখাই, দেখো এই যে দিস আফটারনুন, তাহলে এইটা আফটারনুন, দিস আফটারনুন, দিস প্লাস টাইম, এইটা আমার একটা কি বলতে কি টাইম অ্যাডভার্বিয়াল। এভরি স্যাটারডে এটা একটা টাইম অ্যাডভার্বিয়াল। ওকে, লাস্ট প্লাস টাইম এটা একটা টাইম অ্যাডভার্বিয়াল, টুডে এটা একটা টাইম অ্যাডভার্বিয়াল। আচ্ছা দেখো আবার টুডে একটা টাইম অ্যাডভার্বিয়াল, নেক্সট উইক একটা টাইম অ্যাডভার্বিয়াল। ওকে, আবার যদি পরের টেক্সটটা দেখি, এখানে দেখো দিস মর্নিং টাইম অ্যাডভার্বিয়াল, হ্যাঁ এভরি প্লাস মর্নিং এটা একটা টাইম অ্যাডভার্বিয়াল, লাস্ট মান্থ টাইম অ্যাডভার্বিয়াল, হ্যাঁ লেটার টুডে টাইম অ্যাডভার্বিয়াল, নেক্সট উইকেন্ড টাইম অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা দেখো 1 2 3 4 5টি পেয়ে গেছি। হ্যাঁ, আবার এই 5টি কি করতে হবে, সেন্টেন্স মেকিং করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্স মেকিং কিন্তু একটা ম্যাজিক আছে। আমি মাত্র 5 থেকে 6টি সেন্টেন্স দিব যেগুলো তুমি মুখস্থ করে গেলে যে কোনো সেন্টেন্স মেকিং করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটা তোমরা না টেনে দেখতে থাকো। লেটার টুডে রয়েছে, নেক্সট উইকেন্ড রয়েছে, বুঝতে পারছো? তাহলে এইভাবে যদি আমি অনেকগুলো এখানে দিয়ে রেখেছি, এগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে চাও বা করে ফেলো তাহলে তুমি এটা কখনোই কিন্তু আটকাবে না। কিন্তু প্রিয় শিক্ষার্থীদের মজার একটা চ্যাপ্টার তোমাদের বিষয় দেখাবো এখানে তোমাদের, বুঝছো? সেই মজার বিষয়টা কি হবে সেটা তোমরা আইডিয়া করতে পারবে না। মানে দেখো এখানে মজার বিষয়টা হবে এরকম যে আমরা মাত্র 5টি সেন্টেন্স মুখস্থ করব। কয়টি? 5টি সেন্টেন্স মুখস্থ করব, তাহলে মেকিং সেন্টেন্সের কাজটা একেবারে শেষ হয়ে যাবে। ওকে, আর তার আগে আমি এখানে দিস প্লাস টাইমটা দেইনি, এটা দিয়ে রাখি। হ্যাঁ, এখানে হবে 21 নাম্বার দিস প্লাস টাইম। কি বলো তো? দিস প্লাস টাইম। ওকে, আচ্ছা এটা হলো আমাদের 21 নম্বর অ্যাডভার্বিয়াল। এইবার যাই আমি তোমাদেরকে কোনটা বুঝিয়ে যাচ্ছি, এই যে মেকিং সেন্টেন্সের যে উত্তরগুলো হবে এটা আমি দেখি কমন অ্যান্সার। ওকে, কমন অ্যান্সার নামকরণ করেছি, কারণ হচ্ছে দেখো এইখানে দেখো আমি কিছু শব্দ দিয়েছি, ইয়েস্টারডে, লাস্ট প্লাস টাইম, হ্যাঁ ওয়ান্স আ উইক, ইন দ্য পাস্ট। এগুলো যখন আসবে তুমি অ্যান্সার দিবা ইয়েস্টারডে আই রিড অ্যান নিউজ পেপার। তাহলে ইয়েস্টারডে এখানে ডট ডট থাকতে পারে, হ্যাঁ ডট ডট মনে রাখো। তাহলে ইয়েস্টারডে এখানে তুমি ওয়ান্স আ উইক দিতে পারো, ইন দ্য পাস্ট দিতে পারো আই রিড এ নিউজ পেপার। অথবা লাস্ট ইয়ারটাকে এখানে তুমি ডট ডট রাখো গ্যাপ, আই ভিজিটেড রংপুর, তুমি বলতে পারো যে
yesterday I visited Rangpur, last time I visited Rangpur, okay, অথবা in the past, এই in the past এর জায়গায় তুমি yesterday বা অন্য কিছু বসাতে পারো। এখানে দেখো we were rich, তাহলে এখানে আমি কয়টা দিয়েছি? 3টা। এই 3টা যদি মুখস্থ করো তার মানে এখানে দেখো 1 2 3 4, এই 4টা আছে, 4টার মধ্যে যে কোনো 2টা আসবে, তুমি এখানকার যে কোনো 2টা উদাহরণ দিতে পারো, অর্থাৎ মেক সেন্টেন্স করতে পারো। এবার দেখো আরেকটা দিয়েছি লেটার ডে, নেক্সট টাইম, নেক্সট পাস্ট টাইম, টুমরো, বাই টুমরো, ইন দ্য ফিউচার। এগুলো আসলে উদাহরণ কি দিবা? এই যে এইখানে যেটা আসবে লেটার দ্যাট ডে আসতে পারে, নেক্সট পাস্ট টাইম আসতে পারে, যেটা আসবে নেক্সট ইয়ার আই উইল গো অ্যাব্রড, এটা একটা উদাহরণ হতে পারে। টুমরো আই উইল গো টু মার্কেট, তার মানে আমি এখানে দেখো এইখানে 3টি সেন্টেন্স, এখানে 2টি সেন্টেন্স, বাট 5টি, এগুলো মুখস্থ রাখলে কমন, ব্যাস এগুলোর বাইরে তোমাকে আর মেকিং সেন্টেন্স করতে হবে না। এবার নাও তাহলে রাখবে কি দিবা? Now I am writing a letter, এখানে এইটাই শুধু মুখস্থ করা, আর কিছু করার দরকার নাই। রিসেন্টলি তাহলে কি করবা? রিসেন্টলি I have finished the work। আচ্ছা, এরপরে বাকি যেগুলো থাকলো, বাকি সবগুলো বলতে কি বলো দেখি, একটু বুঝাই দেই। এই যে আমি এখানে 21টা দিয়েছি, হ্যাঁ, এই 21টা যে রয়েছে, এই 21টার এই 21টার মধ্যে আমি এখানে যেগুলো দিয়েছি, উপরে যেগুলো দিয়েছি, এগুলো বাদে বাকি সবগুলোতে উত্তর দিবা কি? I visit my grandparents, I clean my room, হ্যাঁ, এই দুইটা মুখস্থ রাখবা, ব্যাস আমার মনে হয় সবগুলো উত্তর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এবার তোমাদেরকে আমি একটু অ্যান্সার শিট দেখিয়ে দিই। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে এক্সারসাইজ গুলো অ্যান্সার দিয়েছি আমি, হ্যাঁ, এই প্রতিটা এক্সারসাইজের আলাদা আলাদা অ্যান্সার দেওয়া হয়েছে। যেমন নাম্বার 1 এ টাইম অ্যান্ড ভার্ব দিস আফটারনুন, এভরি ডে, লাস্ট উইক, লেটার টুডে আর নেক্সট উইক, ওকে, এগুলো হচ্ছে টাইম অ্যান্ড ভার্ব। আবার এগুলো নিউ সেন্টেন্সেস গুলো এরকম দেখেন, দিস আফটারনুন আই উইল প্লে উইথ মাই ডগ, এভরি স্যাটারডে আই ভিজিট মাই গ্র্যান্ডপ্যারেন্টস, লাস্ট উইক আই ওয়াচড আ মুভি। এখানে কিন্তু সবগুলো উত্তর আমি ভিন্ন ভিন্ন করেছি, কিন্তু ওইখানে যে আমি ম্যাজিকটা দিয়েছি, ওই ম্যাজিক দিয়ে তোমরা সবগুলো উত্তর করতে পারবে। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই বুঝে গেছো ব্যাপারটা। এবং তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য আমি কিন্তু অনেকগুলো টপিকস তৈরি করেছি, অর্থাৎ তোমাদের 100 মার্কসের ফুল টপিকস আমি তৈরি করেছি, ওকে। এই 100 মার্কসের যে ফুল টপিকস রয়েছে সেগুলো তোমরা যদি পেতে চাও, ওকে, সেই সঙ্গে এই 6, 7, 8, 9 সেগুলো যদি পিডিএফ আকারে পেতে চাও, হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা মাত্র 100 টাকা সম্মানী দিয়ে তোমাদের কি পিডিএফ কপিগুলো নিতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে, এবং সেই পিডিএফ কপি ধরে ধরে ইউটিউবে তোমরা ক্লাস করে প্রাইভেট টিউটরের কাজটাও করিয়ে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে, সহজ হ্যান্ড নোট প্রদান করা হবে, যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানী প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা।